আম মাখা খাচ্ছি, সেই স্বাদ। কে মাখাইছে সেটা বলুন। তিতলি মাখাইছে, তিতলি। তাড়াতাড়ি খাই, শেষ হয়ে যাবে। দারুণ গরমের দুপুরে এরকম আম মাখা। ও মিঠে খাবা না? আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। তো চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, এখানে কিছু সবজি বাজার করে নিয়ে আসলো, আর আগে থেকেও কিছু সবজি এখানে আছে। তো সবজি বাজারের ভিতরে হচ্ছে এখানে আছে মিষ্টি আলু, তারপরে কুমড়া, পুঁই শাক, আর আগের একটা বেগুন আছে, বেগুনটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, আর আছে আম। তো দেখো, আমি সবজি বাজারগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে এখানে আমি তরকারি কেটে নেব, আম কেটে নেব। তো আমগুলো হচ্ছে যখন রেখে দেব, এই আমগুলো এখনও আচার দেওয়ার জন্য আনছিলাম, কিন্তু আচারটা এখন দেওয়া যাবে না, আমগুলো এখনও পাকা, মানে ভিতরে আঁটি শক্ত হয়নি, এর জন্য। আর এই যে মিষ্টি আলু, আজকে কিন্তু আমি মিষ্টি আলু আর বেগুন কুমড়া দিয়ে একটি সবজি রান্না করব। আর এই যে আগে থেকে কিছু মিষ্টি আলু আনা ছিল, এটা নিয়ে আসছিল আমার ছেলে। তো দেখো বন্ধুরা, আমি এখন সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি সবজিগুলো কাটবো। তো এখানে আমি ঝুড়ি থেকে সবজিগুলো নামিয়ে একটা ঝুড়ি আমি খালি করে নিলাম, এতে আমি সবজি কেটে রেখে দেব। তো এখানে দেখো, আমার সবজি কাটা হয়ে গেল, আর সবজি কেটে তারপরে এই যে আম কেটে নিলাম, এই আমগুলো আমি ফ্রিজে রেখে দেব আনসিজনে, যখন আম থাকবে না তখন ডাল খাওয়ার জন্য। আর এই যে দেখো, পুঁই শাক, কুমড়ো আর মিষ্টি আলু এগুলো কেটে নিছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ রেডি করে নিলাম। আর এই যে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে ফোড়ন দিয়ে দেব আমি তিনটা শুকনো মরিচ, আর হচ্ছে একটু কালো জিরে, এগুলো একটু তেলে নিয়ে তারপর আমি এখানে কুমড়ো আর আলু দিয়ে দেব। আর আলু আর কুমড়ো একসঙ্গে আমি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এর ভিতরে বাকি যে পেঁয়াজ রসুন এগুলো আমি দিয়ে দেব, হলুদ লবণ। বন্ধুরা দেখো, আমি কিভাবে আজকে এই সবজি রান্নাটা করলাম। তো আজকের আমার এই সবজি রান্নাটা যে এত মজার হয়েছিল। আর এই দেখো, আমি এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মনে হচ্ছে আমি সেই সবজির যে ঘ্রাণটা এখনও আমার নাকে লেগে আছে, এতটাই মজা হয়েছিল যে আমি সবজি রান্না করলে কিন্তু অন্য সময় থেকে যায়, খাওয়া হয় না। এই সবজিটা কিন্তু পরিমাণেও কম ছিল, আর খুবই টেস্ট হয়েছিল এই সবজিটা। বন্ধুরা, আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। অনেকেই আছে সবজি রান্না করে কিন্তু পেঁয়াজ মরিচ দেয় না, যেহেতু আমাদের কিন্তু অভ্যাস পেঁয়াজ মরিচ না দিলে যেন ভালোই লাগে না, এর জন্য আমি একটু পেঁয়াজ আর রসুন মরিচ এইগুলো দিয়ে দিলাম। তো তোমরাও পারো এইভাবে রান্না করতে, একবার এভাবে রান্না করেই খেয়ে দেখো। তো বন্ধুরা, আমি এখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখানে আমি এই পানির সঙ্গে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে যে পুঁই শাকগুলো কেটে ধুয়ে রাখছি, এই পুঁই শাকগুলো এখানে দিয়ে দেব। তো আমি কিন্তু এখনও কাঁচামরিচটা দেইনি, যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই, আর আমাদের ঘরে তো কোনো বাচ্চা নেই, তাই ঝালের পরিমাণটা আমরা কিন্তু একটু বেশিই খাই। আর সবজিতে এই সবজিটাই কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম। আর যেহেতু মিষ্টি আলু কুমড়ো এগুলো তো মিষ্টি,
তারপরেও আমি সামান্য একটু স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিছিলাম। এই যে আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিলাম, আবার সরি বন্ধুরা, লবণ আর হলুদ আবারও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবজিটাকে ভালো করে কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব। বন্ধুরা দেখতে থাকো, আমার সঙ্গেই থাকো। যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও, তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখো সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দেওয়ার পরে দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। আর ঢাকনাটা তুলে নিয়ে এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সবজির কালারটা একেবারে অসাধারণ হয়েছে। নিজের প্রশংসা নিজেই করছি। তো এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর হচ্ছে আমার সবজিগুলো সিদ্ধ হলো কি না সেগুলো একটু দেখে নিলাম। বন্ধুরা এখনও আরও কিছুটা জাল লাগবে সবজিগুলো সিদ্ধ হতে। বন্ধুরা মরিচ দেওয়ার পরে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে সিদ্ধ যেহেতু হয়নি, আমি কিন্তু এখানে আরও একটু সিদ্ধ করার জন্য পানি দিব। তো আমি এখানে কিন্তু গরম পানি দিয়ে দিব। এই যে দেখো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর আমি কিন্তু সবজিটা একেবারে শুকনো শুকনো করব না, একটু ভিজা ভিজা রেখে তারপরে নামিয়ে নেব। তো ঝোলের পানিটা দেওয়ার পরে তারপরে আমি এখানে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। তো এরপরে আবারও চলে আসলাম, ঢাকনাটা তুলে নিয়ে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে আবারও আমি এই যে দেখো আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করে নেব, সিদ্ধ করে নেব যতক্ষণ না রান্নাটা হবে। তো এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে আম মাখা খাচ্ছি। তো আম মাখা যে দুপুরবেলা রান্না করতে করতে আম মাখা খেতে কে কে পছন্দ করো? আমি তো খুবই পছন্দ করে, কিন্তু মেয়ের বাবা পছন্দ করে না, কারণ সে টক খেতে পারে না। আমি তো প্রচুর টক খেতে পারি। তো দেখো দুইজনে কাড়াকাড়ি করে আম মাখা খাচ্ছি, কে কতটা বেশি খেতে পারে। যাই হোক বন্ধুরা, আম মাখাটাও কিন্তু অসাধারণ দারুণ মজার হয়েছিল। তো এর পরবর্তীতে গরমের দুপুরে এরকম আম মাখা তোমাদের সাথে আজকে আর রেসিপি শেয়ার করলাম না, আর এটা রেসিপির মতো করে ভিডিও করা হয়নি। তো আম মাখা খেতে খেতে দেখো এদিকে কিন্তু আমার সবজি রান্নাটা হয়ে গেল। তো সবজিটা আমি ঢাকনাটা তুলে নিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার সবজি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর কিন্তু আমি খুব বেশি ঝোলটা কমাবো না, এই রকম ভিজে ভিজে রেখে দেব। চুলাটা আমি বন্ধ করে দিলাম। তো আমার সবজি রান্নাটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আমি এখন কিন্তু সবজিটাকে চুলা বন্ধ করে দিয়ে তারপরে সবজিটাকে অন্য একটি সার্ভিং বলে তুলে নেব। বন্ধুরা দেখো আমি এখানে একটা সার্ভিং বোল নিলাম। আর এখন আমি সবজি রান্নাটাকে সম্পূর্ণ এখানে নিয়ে নেব। তো কেমন লাগলো আমার আজকের সবজি রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছি। আমি তো খেয়ে জানালাম, তোমরা দেখে জানাবে কেমন হয়েছে।
তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হবে। চলে আসব আবারও নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।